সূরা আসর এমন একটা সূরা আমরা আগে থেকে বলে আসছি। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনে কারীমের অন্য সূরাগুলো নাযিল না করে শুধু সূরা আসরে যদি নাযিল করতেন, তাহলে একটা মাত্র সূরা পৃথিবীর প্রত্যেকটি মানুষের নাজাতের জন্য যথেষ্ট হতো, হেদায়েতের জন্য যথেষ্ট হতো। কারণ সূরা আসর এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের সফলতা, ব্যর্থতা, পরিপূর্ণ কথা এটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চারটি কর্মসূচি যারা গ্রহণ করেছে তারা সফলকাম। চারটি কর্মসূচি যারা গ্রহণ করেছে তারা সফলকাম। চারটি কর্মসূচি যারা গ্রহণ করে নাই তারা ক্ষতিগ্রস্ত, তারা নিঃসন্দেহে জাহান্নামী। এই জন্য সূরাটি এত দামি। অর্থাৎ এই চারটি কথার মধ্যেই পুরো কোরআনের তাফসীর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর কসম দিয়ে বলছিলেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটি মানুষ বিপদগামী, কিন্তু চারটি কর্মসূচি যারা গ্রহণ করেছেন তারা ছাড়া। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নম্বর, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে। তিন নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিয়েছে, সত্যের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের দাওয়াত দিয়েছে। একটা হলো ঈমান, দ্বিতীয় হলো সৎ আমল, তৃতীয় হলো সত্যের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, চতুর্থ হলো ধৈর্য ধারণ। এই চারটি কর্মসূচি প্রতিটি মুমিনের জন্য পর্যায়। এই চারটি কর্মসূচি বিহীন মুমিন ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে না। একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য চারটি কর্মসূচি লাগবে, একসাথে লাগবে। আমরা আলোচনা করেছিলাম প্রথম কর্মসূচি কি? ঈমান। ঈমান নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। ঈমান অনেক আলোচনা আমরা করেছি। ঈমান কাকে বলে, ঈমান নিয়ে, ঈমানের সংজ্ঞা নিয়ে, ঈমানের প্রকার নিয়ে আমরা অনেক। ঈমানের বিষয় নিয়ে আজকে আমি চারটি কথা বলবো, যে জিনিসগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। ভাই, আজকের আলোচনা এত গুরুত্বপূর্ণ, বিশ্বাস যদি করেন, এবং পর্দার আড়ালের মা বোনেরা আপনারা যদি আমার কথাগুলো যদি আজকে শোনেন, আমি মনে করি আপনাদের জীবনের জন্য অনেক বড় সফলতা বয়ে আনবে। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলো আজকে শুনবো, আল্লাহর জন্য শুনবো, আমলের নিয়তে শুনবো। এক নম্বর, ঈমান সংক্রান্ত বিষয় নিয়ে তো আমরা বিস্তর আলোচনা করেছি। আজকে চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো ঈমান আনার অর্থ কি? ঈমান আনার অর্থ কি? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার অর্থ কি? ঈমান আনা অর্থ মানে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর হুকুম হাকামের উপরে কি বিশ্বাস স্থাপন করা। এর অর্থ কি? মূলত এর অর্থ কি? এটা মানে কি? আমরা তো সবাই বলি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, বলি না? তো এতটুকু বললে কি শেষ? এই জন্য ঈমান সংক্রান্ত বিষয় নিয়ে চারটি বিষয়ে কথা বলবো। এক নম্বর, আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস। দুই নম্বর, আল্লাহর রুবুবিয়তের উপরে বিশ্বাস। তিন নম্বর, আল্লাহর উলুহিয়তের উপরে বিশ্বাস। চার নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীতে বিশ্বাস। এক নম্বর, আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস। দুই নম্বর, আল্লাহর রুবুবিয়তের উপরে বিশ্বাস। তিন নম্বর, আল্লাহর উলুহিয়তের উপরে বিশ্বাস। চার নম্বর, আল্লাহর নাম এবং আল্লাহর অস্তিত্বের উপরে, আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যদি আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি অর্থ কি? অর্থ হলো আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা। আল্লাহর অস্তিত্ব কাকে বলে? এগুলো এইরকম মৌলিক বিষয়,
এগুলো যদি জানা না থাকে, পাক্কা মুসলমান, পরিপূর্ণ মুসলমান সে কখন হতে পারবে? আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ মুসলমান নামদারি, কিন্তু তারা ইমানদার না। কেন জানেন? আমরা ইমানের সংজ্ঞাই বুঝি না। ইমান কাকে বলে এটাই বুঝি না। বুঝি না তো বুঝি না, এটাও বুঝি না। কেউ যদি এটা বলতে যায়, উল্টা তাদের উপর কি আক্রমণ করা। ইমান কি জিনিস আজকে সমাজের অধিকাংশ মুসলমান বুঝে না, 99% বোঝে না। আমি তো আরো জোর করে বলি, 1999 ইমান বুঝে না। এত মুসলমান। 1 নম্বর, আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর অস্তিত্ব বলতে কি বোঝায়? আল্লাহর অস্তিত্ব কাকে বলে? আল্লাহর অস্তিত্ব কাকে বলে? আমার আল্লাহ যে একজন আছেন, আল্লাহ একজন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, আল্লাহ একজন আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ ডাইরেক্ট আমাকে দেখতেছেন। এখন আল্লাহ আমাকে দেখতেছেন, সর্ব অবস্থা আল্লাহ আমাকে দেখেন। আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে, আমরা একে অপরকে যেভাবে দেখতেছি এটা ধোঁকা। আমি আপনাকে দেখতেছি, আপনার চেহারাটা, আপনার সামনের কুল, আপনার পিছের কুল দেখি না, ঠিক না? আবার আমি আপনাকে দেখতেছি জাস্ট আপনার উপরের সাইড, আপনার ভিতরেরটা দেখতেছি না। আপনার মাথার ভিতরে কি আছে, চোখের ভিতরে কি আছে, আপনার ভিতরে কি আছে, আপনার কলিজের ভিতরে কি আছে, পেটের ভিতরে কি আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কি কি আছে, পৃথিবীর কোনো মানুষ দেখে না। কিন্তু আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ দেখতেছেন। মানে কি? আমার আল্লাহ সবটুকু দেখতেছেন। আমি আপনি যা দেখতেছি তার থেকে কোটি গুণ বেশি দেখতেছেন। আমি আপনি কতটুকু আল্লাহ আপনাকে আমি দেখতেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে আরো কোটি গুণ বেশি দেখতেছেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোন কোন রোগ আছে, কোন কোন সমস্যা আছে, সব কিছু আল্লাহ এখন উনি দেখতেছেন। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা, এই কথার উপরে কি আজকে এই কথার উপরে বিশ্বাস শতকরা তো দূরের কথা, 1999 জনের নেই। আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস, এটা ইমানের মূল ভিত্তি। ইমানের মূল ভিত্তি। আল্লাহ আছেন, তিনি এক অদ্বিতীয়, তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র কি ইলাহ। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন কি এক অদ্বিতীয়। আল্লাহ বিহীন দ্বিতীয় কোন রব, দ্বিতীয় কোন সত্তা আর কেউ নেই। এই কথাটাকে মনে প্রাণে বিশ্বাস করা। কি ভাই, আল্লাহ কয়জন নাকি দুইজন? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা। পৃথিবীতে যদি, অর্থাৎ আল্লাহ যদি দুইজন হতো, আল্লাহ যদি কি দুইজন হতো, তাহলে পৃথিবীর টুকরো টুকরো হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন লাফাসাদাতা, ধ্বংস হয়ে যেত পৃথিবী। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ বেনিয়াস, মুহতাজ, মুক্ত। আমার আল্লাহ কারো কি নাই, মুহতাজ, মুকাফিক কিনা। আমরা সকলে আল্লাহর মুকাফিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কাউকে জন্ম দেন নাই, উনিও কারো থেকে জন্ম হন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, আমার আল্লাহ সমকক্ষ কেউ নেই। তো আল্লাহ এক দ্বিতীয়, আল্লাহ আছেন, এই কথার উপরে দৃঢ় কি করা, বিশ্বাস করা। তিনি সব কিছুর স্রষ্টা। তিনি কি ভাই দেখেন, আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাসের কথা বলছি। 1 নম্বর, আল্লাহ সব কিছুর কি সৃষ্টিকর্তা, স্রষ্টা, খালিক। ওয়া হুয়া খালিকুন লিকুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটা জিনিসের কি সৃষ্টিকর্তা। এই আমাদের চোখে যা কিছু আমরা দেখি, প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ধরেন এই বিল্ডিং, এই বিল্ডিং এর সৃষ্টিকর্তা কে? দুনিয়ার জাগতিক আপনারা বলবেন এই বিল্ডিং তো আমরা বানিয়েছি, আমরা তার বানি। হ্যাঁ, এই বাস আমি বানিয়েছি, এই গাড়ি আমি বানিয়েছি, এই ফ্যান আমি বানিয়েছি, মাইক আমি বানিয়েছি। ঠিক আপনি বানিয়েছেন, জোড়া লাগিয়েছেন, কিন্তু
এই জিনিসের যে মূল উৎপাদন, মূল ম্যাটার যে জিনিস, এটা সরাসরি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধর এই বিল্ডিং, ধর বিল্ডিং যে জমিনের উপরে স্থির আছে, জমিন আল্লাহ, এই বিল্ডিং বানানোর জন্য যে লোহা লাগছে, লোহা কার? ডাইরেক্ট আল্লাহর। আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন লোহা। এই জন্য লোহার একটা সূরা নাযিল করেছে, সূরাতুল হাদীদ। প্রিয় ভাইরা আমার, এবার বালি কার? আল্লাহর। সিমেন্ট তৈরি করে কি দিয়ে জানেন? হ্যাঁ, চুনা পাথর, আরো কিছু কিছু দিয়ে। বলেন চুনা পাথরের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এখানে যা কিছু, যে মিস্ত্রি বিল্ডিং করছে, মিস্ত্রি মালিক কার? মিস্ত্রির মালিক কে? যে আমার মালিক কে? আপনার মালিক কে? তাহলে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিনিসের কি রাখা? 100% বিশ্বাস রাখা, এটার নাম হলো আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস রাখা। আবার বলছি, আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস রাখা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে আছেন, সেখান থেকে এলমান কুদরতান আল্লাহ আমাকে দেখতেছেন। এলমান কুদরতান আল্লাহ আমাকে দেখতেছেন। হ্যাঁ, আমি যেখানে থাকি না কেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, তিনি সবকিছু স্রষ্টা। তিনি কি? সবকিছু। 3 নম্বর, তিনি এক ও দ্বিতীয়। এই তিনটিকে মিলি বলে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস রাখা।